আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ছোট বন্ধুরা। আজকে আপনারা দেখবেন যে আমরা কিভাবে একটি বাড়ি এবং নদী কিভাবে ড্রয়িং করব সেটা খুব সহজেই। দেখেন, আমি একটা দাগ দিলাম, নিচে একটা দাগ দিয়ে দুটো কিন্তু জোড়া দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু যে চালটা আট করে নিলাম আগেই, পরে আমি কিন্তু নিচের যে খুঁটিগুলা দেওয়া হয় সেগুলো আমি দিয়ে নিলাম। উপরের চালটা একটু সাইডে গাঢ় করে নিলাম, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে আমার একটা কিন্তু ঘর বা বাড়ি কিন্তু আমি ড্র করে ফেললাম। এবার গাছটা আমি দুইটা লম্বালম্বি টান দিয়ে নিচের শিকড় দিয়ে দিলাম। এরপর আমি উপরের ডালপালাগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের ভিডিওগুলো দেখাবেন, তাহলে আপনার সন্তান কিন্তু খুব দ্রুত এবং কম সময়ে ড্রয়িং করা শিখতে পারবে। আমরা এত কঠিন করে ড্রয়িং শেখাই না, আমাদের ড্রয়িং সবগুলা কিন্তু খুবই ইজি। সহজভাবে ড্রয়িং শিখতে গেলে আমাদের চ্যানেলের বিকল্প কিন্তু আর নেই। তাই আপনি আপনার সন্তানকে ড্রয়িং শেখানোর জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মোবাইলটি আপনার সন্তানকে দিয়ে আজে বাজে জিনিস না দেখিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখাবেন। তাহলে আপনার সন্তান কিছু শিখতে পারবে, তার মনোবিকাশ কিন্তু আরো বৃদ্ধি পাবে, তার প্রতিভা আরো বৃদ্ধি পাবে। তাহলে আমি কিন্তু এই যে নদী এবার যে ড্রয়িং করব সেটা কিন্তু এই যে প্রথম যে ঘরটা আছে এবং গাছটা আছে ওইটা থেকে একটু নিচের দিকে নামিয়ে দেব, দিয়ে একটু বাঁকিয়ে বাঁকিয়ে আমি দ্বিতীয় ঘরটা ড্র করছি, ওই ঘরের উপরের অংশে বাঁকা অংশটা লাগিয়ে দেব। এরপর আমি কিন্তু দেখেন এটা গাঢ় করে দিলাম, দুই সাইডের যে পার, নদীর পার যেটাকে বলা হয়, এটা কিন্তু আমি গাঢ় করে দিলাম। তাহলে বোঝা যাবে যে এটা নদীর পার হয়ে গেল। ব্যাস, সুন্দরভাবে আমি কিন্তু নদীর পার দুই ধার যেটা সেটাকে আমি ড্র করে ফেললাম। এবার নদীর ধারে মাটি টাইপের কিছু আর কি ড্র করতে হবে, এ কারণে একটু একটু করে গাঢ় করে দেব। এবার আমি ঘর যে ড্র করছি সেটার কিন্তু দরজা জানালা ড্র করতে হবে। খুবই ইজি, সব ঘরেই একই রকম ভাবে ড্র করা যাবে, তবে দোতলা ঘর, চৌতলা ঘর এক একটা এক এক রকম আছে। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবেন। এরপর নদীতে পানি টাইপের কোনো কিছু দিতে হবে, পানি যেন বোঝা যায় যে এখানে পানি আছে নদীর মধ্যে। এ কারণে আমি একটু একটু করে হালকা করে নদীর ভিতরে দাগ টেনে দিচ্ছি, নদী ড্র করে ফেললাম। এবার নদীর উপরে একটি নৌকা ড্র করব। নৌকা ড্র করা খুবই সহজ। এই যে দেখেন, একটু বাঁকিয়ে নৌকার মতো বাঁকিয়েই কিন্তু আমি ড্র করে ফেললাম একটি সুন্দর নৌকা। ব্যাস, হয়ে গেল নৌকা। এখন নৌকার মাঝখানটা একটু গাঢ় করে দিলাম, একটি মানুষ ওখানে বসে আছে দেখা যাবে, এ ধরুন ড্র করে দিলাম। তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ড্র করা শিখে গেলেন। একটি বাড়ি, মানে এখানে দুটি বাড়ি আছে, একটি নদীর এই পারে, নদীর আর এক পারে আরেকটি বাড়ি। তারপর আরো পানি আমি বোঝা যায় যেন, সেজন্য গাঢ় করে দিলাম একটু। আর নদীর অপর প্রান্তে কিন্তু কিছু পাহাড় বা ছোট ছোট পাহাড় এবং গাছ ড্র করে দিলাম। আর যে গাছটি আমি প্রথমে ড্র করছি সেটা কিন্তু গাঢ় করে দিলাম, দেখেন সুন্দরভাবে গাঢ় করে দিলাম। তাহলে এভাবে আপনারা সহজে কিন্তু ড্র করা শিখে যাবেন আমাদের ভিডিওগুলো থেকে।